নমস্কার, আমি সঙ্গমিত্রা। আমার এই সহজ রান্না চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি বানাচ্ছি শীতের সবজি দিয়ে ঝাল সুজি। আপনারা বাড়িতে এই শীতকালে খুব সহজে বানিয়ে নিতে পারেন এই শীতের সবজি দিয়ে ঝরঝরে ঝাল সুজি। আমি যেভাবে বানিয়েছি এভাবে বানিয়ে দেখবেন, সুজিটা ঝরঝরে হবে আর খেতেও খুব ভালো লাগবে। আপনাদের যদি এই রেসিপিটি ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করবেন, আর রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার এই সহজ রান্না চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা দাবাতে ভুলবেন না। শীতের সবজি দিয়ে ঝাল সুজি বানানোর জন্য প্রথমেই লাগবে সুজি। এখানে আমি 1 কাপ সুজি নিয়েছি। আর সবজির মধ্যে নিয়েছি ফুলকপি, বিনস, গাজর, আলু, নিয়েছি টমেটো, নিয়েছি পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, আর যা যা লাগবে আমি রান্না করতে করতে দেখিয়ে দেব। প্রথমে সুজিটাকে শুকনো খোলায় ভেজে নেব। এখানে আমি 1 কাপ সুজি নিয়েছি। সুজিটাকে লাল করে ভেজে নেব। এই দেখুন, সুজিটাকে লাল করে ভেজে নিয়েছি। এখন আমি সুজিটাকে নামিয়ে নেব। আবার কড়াই বসিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 বড় চামচ সাদা তেল। তেলটা গরম হলে প্রথমে এর মধ্যে আমি বাদামগুলো ভেজে নেব। তেলটা গরম হয়ে গিয়েছে, এর মধ্যে আমি বাদামগুলো ভেজে নিচ্ছি। আমি এখানে 1 মুঠো বাদাম নিয়েছি। এই দেখুন, বাদামগুলোকে ভেজে নিয়েছি। এখন বাদামগুলোকে তুলে নিচ্ছি। এই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1টা শুকনো লঙ্কা, দিয়ে দিচ্ছি 1 ছোট চামচ সর্ষে, আর দিয়ে দিচ্ছি 4-5টা কারি পাতা। ফোড়নটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। নিয়ে এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে আমি একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি। পেঁয়াজ কুচিটাকে মিশিয়ে নেব। তেলের সঙ্গে মিশিয়ে নিয়ে হালকা করে একটু ভেজে নেব। পেঁয়াজ কুচিটাকে হালকা করে ভেজে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো গ্রেট করা আদা। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 ছোট চামচ গ্রেট করা আদা। আদাটাকে মিশিয়ে নেব। দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি। আমি 3-4টা কাঁচা লঙ্কা কুচি করে কেটে নিয়েছি। কাঁচা লঙ্কা কুচিটাকেও মিশিয়ে নেব। মিশিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা আলু। আমি একটা মাঝারি সাইজের আলু নিয়েছি। আলুটাকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আলুটাকে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে আলুটাকে একটু ভেজে নেব। আলুটাকে মিশিয়ে নিয়ে আলুটাকে একটু ভেজে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা ফুলকপি। এইখানে আমি ফুলকপির 3-4টা ফুলকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। ফুলকপির টুকরোগুলোকে মিশিয়ে নিয়ে একটু ভেজে নেব। ভেজে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো গাজর কুচি। আমি একটা মাঝারি সাইজের গাজর কুচি করে কেটে নিয়েছি। দিয়ে দেবো বিনস কুচি। আমি 4-5টা বিনস কুচি করে কেটে নিয়েছি। সমস্ত সবজিগুলোকে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো নুন।
দিয়ে দেবো সামান্য একটু হলুদের গুঁড়ো, নুন আর হলুদের গুঁড়োটাকে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে আঁচটাকে মিডিয়াম করে আমি 2 মিনিটের জন্য ঢেকে দেব। আঁচটাকে মিডিয়াম করে আমি 2 মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম। এখন সবজিগুলোকে ভালো করে আর একটু ভেজে নেব। এই দেখুন সবজিগুলো ভেজে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো টমেটো কুচি। টমেটো কুচিটা সবসময় পরে দিতে হবে, তা না হলে টমেটো কুচিটা একদম গলে যাবে। আমি এখানে একটা মাঝারি সাইজের টমেটো কুচি করে কেটে নিয়েছি। টমেটো কুচিটাকে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে সবজিগুলোকে আরেকটু ভেজে নেব। সুজিটা দেওয়ার আগে সবজিগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। সুজিটা দেওয়ার পর সবজিগুলো কিন্তু আর ভাজাও হবে না আর ভালো করে সেদ্ধও হবে না, তাই আগে 80% মতো সবজিগুলোকে সেদ্ধ করে নিতে হবে আর ভালো করে ভেজে নিতে হবে। টমেটো কুচিটা দিয়ে সবজিগুলোকে আরেকটু ভেজে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো চিনি। চিনিটাকে ভালো করে মিশিয়ে নেব। চিনিটা অপশনাল, আপনারা যদি চিনিটা পছন্দ না করেন না দিলেও চলবে। মিশিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা সুজি। সুজিটাকে মিশিয়ে নেব ভালো করে সবজির সঙ্গে। মিশিয়ে নিয়ে সুজিটাকে আরেকটু ভেজে নেব। ভালো করে মিশিয়ে নিয়ে আরেকটু ভেজে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো জল। আমি এখানে 1 কাপ সুজি নিয়েছি, এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ আর হাফ কাপ গরম জল। জলটাকে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়েছি। এখন আঁচটাকে মিডিয়াম করে আমি 2-3 মিনিটের জন্য ঢেকে দেব। আঁচটাকে মিডিয়াম করে আমি 2-3 মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম। এই দেখুন সুজির জলটাও শুকিয়ে গিয়েছে আর সুজিটা এই দেখুন খুব সুন্দর সেদ্ধ হয়ে গিয়েছে। এখন আঁচটাকে বাড়িয়ে দেব। বাড়িয়ে দিয়ে সুজিটাকে ভালো করে একটু নেড়ে নেব। আর সবজিগুলো একদম সেদ্ধ হয়ে গিয়েছে। আর এই দেখুন সুজিটা কি সুন্দর ঝুরঝুরে হয়েছে। এখন এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা চিনেবাদাম। চিনেবাদামগুলোকে ভালো করে মিশিয়ে নেব সুজির সঙ্গে। দিয়ে দিচ্ছি লেবুর রস। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 বড় চামচ লেবুর রস। লেবুর রসটাকে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিলেই তৈরি শীতের সবজি দিয়ে ঝাল সুজি। আমি এখানে আমার পছন্দ মতো সবজি দিয়ে এই ঝাল সুজিটা বানিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো সবজি দিয়ে এই ঝাল সুজিটা বানাতে পারেন। তৈরি হয়ে গেল শীতের সবজি দিয়ে ঝাল সুজি।